ভাই সেদিন কাঁদিবে কি ঘুমে ঘুমালি রে, বোন সেদিন কাঁদিবে কেমনে সাইরা গেলি রে। ভাই সেদিন কাঁদিবে কি ঘুমে ঘুমালি রে, বোন সেদিন কাঁদিবে কেমনে সাইরা গেলি রে। ভাই কাঁদিবে বোন কাঁদিবে কেঁদে বাহু সবে রে। পিতা মাতা বলবে সেদিন কেমনে থাকবি কবরে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে, লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। গাড়ি বাড়ি অট্টালিকা সবে পড়ে রবে, ঠিক না কথা বলেন? গাড়ি বাড়ি অট্টালিকা সবই পড়ে রবে, তিন টুকরা সাদা কাফন তোমাকে পরাবে। গাড়ি বাড়ি অট্টালিকা সবই পড়ে রবে, তিন টুকরা সাদা কাফন তোমাকে পরাবে। মাটি হবে বিছানা তোর উপরে বাঁশের ছাউনি রে, মাটি হবে বিছানা তোর উপরে বাঁশের ছাউনি রে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে, লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। আমার ভাইয়ের আর দেরি করব না ভাই, আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নামল নাযিল করিয়া আল্লাহ তাআলা বললেন, বান্দারে তামাম পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষ গো সূরাতুন নামল নাযিল করে দিলাম। এই সূরা থেকে ১৫ নম্বর একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। মুসলমান ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। ওয়ালাকাদ মানে অবশ্যই অবশ্যই, আতাইনা আমি আল্লাহ দান করেছি দাউদ আলাইহিস সালামকে, ওয়া সুলাইমানা তার বেটা সুলাইমান আলাইহিস সালামকে। বাজানরে গভীর মনোযোগ, কি দান করলেন আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন বাপ এবং বেটাকে কি দান করলাম। ওয়া সুলাইমানা ইলমা, ইলমের মতো সম্পদ, ইলমের মতো নিয়ামত, ইলমের মতো দৌলত, ইলমের মতো রহমত আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দুইজন পয়গম্বরকে এই আয়াতের মধ্যে আমি আল্লাহ দান করেছি। বাপ এবং বেটা ইলমের মতো সম্পদ পাওয়ার কারণে, ইলমের মতো দৌলত পাওয়ার কারণে বাপ খুশি হয়ে গেল, বেটাও খুশি হয়ে গেল। খুশি হইলে আমরা যদি কোনো কিছু পাই, ছেলের যদি ভালো একটা চাকরি হয়ে যায়, ছেলে বিদেশে যাবে, ভিসাটা যদি কমপ্লিট হয়ে যায়, ব্যবসা বাণিজ্যের অবস্থা যদি ভালো হয়ে যায়, আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাপ এবং বেটা যখন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মতো দৌলত, নিয়ামতে ইলমের মতো নিয়ামত পাইলেন, খুশি হয়ে তারা বললেন অকল আলহামদুলিল্লাহ, আয় আল্লাহ আমরা খুশি হয়ে গেলাম, ইলম পাইলাম এই জন্য খুশি হয়ে গেলাম। ইলম যা আমাদেরকে দান করলেন, তোমার দেওয়া দান আমরা পাইয়া বাপ এবং বেটা খুশি হইয়া শুকরিয়া আদায় করলাম। অকল আলহামদুলিল্লাহ, আমরাও এই মাহফিল পাইয়া শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন বহু সংখ্যক ইমানদার তাদের উপরে বাপ এবং বেটাকে আল্লাহ তাআলা মর্যাদার আসন দান করেছেন, সম্মানিত করেছেন। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের তরজমা। এবার ভালো করে লক্ষ্য করে শোনেন ভাই। ওয়ালাকাদ আতাইনা দাউদা, কে দাউদ পয়গম্বর
যেই পয়গম্বরকে আল্লাহ তাআলা 8টা রাষ্ট্রের প্রধান বানিয়েছিলেন, 8টা দেশের প্রধান বানিয়েছিলেন, ও মুসলমান ইমানদার, এই দাউদ নবীর স্ত্রী ছিল 100 জন। 100 জনের ঘর থেকে সন্তান আল্লাহ তাআলা দেন নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহ রব্বুল আলামিন দাউদ নবীর 4 জন স্ত্রী থেকে 19টা সন্তান দান করেছেন। 19টা ছেলের মধ্যে সর্বশেষ ছেলেটার নাম হলো সুলাইমান। চিৎকার মেরে বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ বাবা, আগে ছিল হাওয়ার গাড়ি, কলেরও বিধান, বিনা কলে হাওয়ায় চলে তক্তে সুলাইমান, মোরা সেই মুসলমান। ঠিক কিনা জোরে কন? মুসলমানি বুয়াদ গারদান নেহাদা, ইনানে খুদ বদসতে খাজা দাদা, নাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, নাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতারাদ সদ সালে তাআত বেরিয়া, সহবতে সলে তোরা সালেহ কুনাদ, সহবতে তলে তোরা তালেহ কুনাদ। লিল্লাহি তাকবীর। আমার এলাকার ভাইরা, প্রাণ খুলে কলিজাটা উজাড় করে শোনেন। এই দুনিয়ার জমিনে আমরা দেখেছি, মা যখন সাংসারিক কাজের মধ্যে ব্যস্ত থাকে, তখন 2 বছর, 1.5 বছর, 2.5 বছরের সন্তান মায়ের কিনারা যাইয়া মাকে যখন মা মা বলে ডাকে, এই কচি বাচ্চার কচি কণ্ঠের আওয়াজ শুনিয়া মায়ের কলিজাটা জুড়ে যায়, মায়ের কলিজা ঠান্ডা হয়। যখন সন্তান মাকে মুখ ভরে মা মা বলে ডাকে, আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমার মাকে মা মা বলে ডাকার কারণে মায়ের কলিজা যদি জুড়াইয়া যায়, বান্দারে, আল ফালা দারুল নূর কোরআন নুরানি মাদ্রাসায় বসিয়া তোমাকে আমি আল্লাহ জবান দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে বাক শক্তি দান করলাম। তুমি যদি এই মাজমার মধ্যে বসিয়া একটা বার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। সন্তানের ডাকে মায়ের কলিজায় যেমন সিক্ত হয়ে যায়, বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলার কুদরতি অন্তর জুড়াইয়া যায়। ও মুসলমান ইমানদার, কে এই দাউদ আলাইহিস সালাম? গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, এই তামাম পৃথিবীর জমিনে আমি আল্লাহ বড় বড় 4টা সহিফা দান করেছি। তার মধ্যে একটা হলো তাওরাত, আর একটা হলো ইনজিল, একটা হলো জাবুর। আর আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাওরাতের মতো মর্যাদাপূর্ণ কিতাব না, এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে কোরআনের মর্যাদা, কোরআনের মান, কোরআনের শান। ঠিক কিনা? আল কোরআনের সৈনিক মোরা নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়, এই তো পরিচয়। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়া শোনেন ভাই। আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামকে জাবুরের হাফেজ আল্লাহ বানিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওইনা দাউদ জাবুর ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম। যে কোরআনটা শোনার জন্য আমরা বসছি, কোরআনটা জিন্দা না মুর্দা? কথা বলেন।
ওমা ওমা কথা বলো, সবাই বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই পবিত্র কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা বিশ্ব নবীর জীবনে ৩,৫০০ মুজিজা আল্লাহ দান করেছিলেন। ৩,৫০০ মুজিজা, তার মধ্যে গ্রেট সিরিয়ালের মুজিজা, শ্রেষ্ঠ মুজিজার নাম হলো আল্লাহর কোরআন। আমার ভাইয়েরা, ভালো করে গভীর মনোযোগ দেন, কথাগুলো ভালো করে শোনেন। তাওরাত এটা হলো কিতাবুল্লাহ, জাবুর হলো কিতাবুল্লাহ, ইনজিল হলো কিতাবুল্লাহ, অর্থাৎ আল্লাহর কিতাব। কার কিতাব? কথা বুঝতেছেন ভাই? কার কিতাব? এটা শুধু তাওরাতের ক্ষেত্রে আল্লাহ বলছেন কিতাবুল্লাহ, ইনজিলের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন কিতাবুল্লাহ, জাবুরের ক্ষেত্রে আল্লাহ বলছেন কিতাবুল্লাহ। আমার মুসলমান ভাই ও নবীর উম্মতের দল, কিন্তু কালামকে আল্লাহ তাআলা বলছেন, পবিত্র কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন এটা হলো কালামুল্লাহ, এটা সরাসরি আল্লাহর কুদরতি জবান। এটা আল্লাহ তাআলার কালামুল্লাহ, মানে আল্লাহর বক্তব্য, আল্লাহর কথা। আমার ভাইরা, জাবুরের হাফেজ হলেন দাউদ আলাইহিস সালাম, সুলাইমান নবীর বাবা, কণ্ঠের সেরা, কণ্ঠের রাজা পয়গম্বর, তার নাম হলো দাউদ আলাইহিস সালাম। চেহারার রাজা, তার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। যুবকদের মধ্যে টপ যুবক হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। আমার মুসলমান ভাইরা, দাউদ আলাইহিস সালামকে এমন কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন, এই দাউদ পয়গম্বর যখন জাবুর তেলাওয়াত করতেন, জাবুর খুলে খুলে তেলাওয়াত করতেন, আমার দিকে তাকান, তখন ভাইরা আমার, উড়ন্ত পাখিগুলো ব্রেক হয়ে যাইতো, সমুদ্রের মাছ, সমুদ্রের মাছগুলো কিনারার মধ্যে জমা হয়ে যেত দাউদ নবীর কণ্ঠে জবুর শোনার জন্য। এত মজার কণ্ঠ, এত মজার কণ্ঠ গো আমার আল্লাহ তাআলা দাউদ নবীকে দিয়েছিলেন। পাখিগুলো জমে যাইতো, পুকুরের মাছগুলো কিনারায় থেমে যাইতো জাবুর তেলাওয়াত শোনার জন্য। ও মুসলমান ইমানদার, জাবুরের মজা বেশি না কোরআনের মজা বেশি? কথা বলেন, কার মজা বেশি? এজন্য আল্লাহ তাআলার পয়গম্বর যখন রাত্রি বেলা আল্লাহর নবীর ঘরের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কার বড় বড় কাফের বেঈমানগুলো, রে বন্ধুরা, মক্কার বড় বড় কাফের যারা ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, ওরা আল্লাহর নবীর ঘর ঘিরাও করিয়া আল্লাহ তাআলার নবীর মিষ্টি জবান থেকে তেলাওয়াত শুনতো। আমার ভাইরা, যার উপরে কোরআনটা নাজিল হয়, নবী আমার কত সুন্দর, না জানি নবী আমার কণ্ঠ বা কেমন সুন্দর ছিল, যার কারণে নবীর কালেমা নেয় না, নবীর বিরোধিতা করে দিনের বেলা, কিন্তু রাত্রিবেলারে মুসলমান আল্লাহ তাআলা নবীর ঘর ঘেরাও করে তারা আল্লাহর কোরআন শ্রবণ করত। ওদেরকে বলা হয়তো আবুল আহাব, ও আবু জেহেল, তোমরা তো নবীজিকে দেখতে পারো না, নবীজির দাওয়াতি কালেমা তোমরা গ্রহণ করো না, কেন তারা তোমরা কোরআন তেলাওয়াত শোনো? আবু জেহেল জবাব দেয়, মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের মধ্যে এত মজা, এত মজা, তারা দাঁড়ানো অবস্থায় কোরআন শুনতো, রাত্রি কেটে যাইতো, দাঁড়ানো মানুষগুলা বসার মতো তাদের সময় হইতো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা প্রভাত করে দিত রাত্রি। এত মজা, এত মজা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। একদিন আল্লাহ তাআলার পয়গম্বর রাইসুল মুফাসসিরিন হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মাসউদ রে, একটু তেলাওয়াত করো, আমি নবীজি শুনবো। ইবনে মাসউদ আশ্চর্য হয়ে গেল, পয়গম্বর আপনার উপরে কোরআন নাজিল হয়েছে,
আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছে। তামাম পৃথিবীর জমিনে আপনার মতো চমৎকার করে সুন্দর করে কোরআন তেলাওয়াতকারী আর নাই। আছে? কথা বলেন, আছে? নাই। আর আপনি শুনতে চান, তখন আল্লাহর নবী বলে, মাসুদ ভালো করে শুনিয়া লও, কারণ আমি নবীজির কোরআন শুনতে বড় মন চায়। নবীজির যদি নাজিল হওয়া কোরআন নবীজির নিজেই যদি শুনতে মন চায়, আল্লাহ তাআলা নবী বলেছেন, যদি কেউ কোরআনটা শোনে 1 ঘন্টা, কোরআনটা বুঝার জন্য, কোরআনটা জানার জন্য, কোরআনটা শেখার জন্য 1 ঘন্টা যদি তার কেটে যায়, মায়ার নবী বলেন 500 রাকাত নফল নামাজের সব আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দা বান্দির আমল নামায় বরাদ্দ দিয়া দেয়। আল্লাহর নবী শুধু কথা বলেন নাই, একটা মাত্র হরফ যদি জিহ্বার আগা দিয়া বের হয়, আল্লাহ তাআলার নবী বলেন তার আমল নামার মধ্যে 10টা নেকি আল্লাহ যোগ করে দিয়ে দেয়। আর পৃথিবীতে এমন কোনো বর্ণ নাই, এমন কোনো বর্ণ নাই আপনি ক খ গ বলেন একটা নেকি হবে না, আপনি এ বি সি ডি বলেন একটা নেকিও হবে না রে বাবা। আপনি 1 2 3 5 বলেন একটা নেকি হবে না, আপনি 1 2 3 4 বলেন একটা নেকিও হবে না। কিন্তু আপনি যদি বলেন আলিফ, সাথে সাথে আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 10টা নেকির ওয়াদা করেছেন। আর আল্লাহ তাআলা কখনো ওয়াদা খিলাফকারী নয়। তাহলে এমন বরকতের কিতাব, এমন রহমতের টুকরা কিতাব, এই কিতাবের মাদ্রাসা, এই কিতাবের হাফেজ যারা, এই কিতাবের আলেম যারা, কিতাবের মর্যাদা যেমন তাদেরও মর্যাদা তেমন। কথা বলেন ঠিক কিনা? কারণ যার ভিতরে কোরআন থাকে, 30 পারা কোরআন হেফজ করার কারণে ওই মানুষটাকে বলা হয় হাফেজ। বলেন তো ভাই, কি বলা হয়? আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম আছে না হাফেজ? সাত্তার, গাফফার, জব্বার, কাহ্হার, হাফেজ আছে না আল্লাহর নাম? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহর কোরআনের জন্য এত কষ্ট করলাম, এজন্য আমি আল্লাহ তাআলা আমার একটা নাম তোমার নামের সঙ্গে সংযুক্ত হয়ে গেল। এই কোরআনটা যারা মুখস্থ করবে তাদেরকে হাফেজ সাহেব, হাফেজ সাহেব বলে, তাদেরকেও হাফেজ বলে। আসলে হাফেজ হলো আমার আল্লাহ। আল্লাহর লকবটা বান্দাও পেয়ে যায় আল্লাহর কোরআনের মর্যাদার কারণে। জোরে কোন মারহাবা। এবার চলে আসেন ভাই, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, এক একজন পয়গম্বরকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন। কোন নবী 3টা জিনিস না পাওয়া পর্যন্ত নবী হয় নাই। আল্লাহ তাআলা যাদেরকে নবী বানাইছেন 3টা জিনিস দিয়া। কয়টা? এই 3টা জিনিস ছাড়া যারাই নবী দাবি করবে, আমার নবী হলো খাতামুন নবীন, আমার নবীর পরে কোনো নবী নাই, সংসদে আইন চাই, এটাই বাংলাদেশের মুসলমানদের ঈমান আর বিশ্বাস আর দাবি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিগত সরকারের দ্বারা এই দাবিটা আমরা পূরণ করতে পারি নাই। ওরা বাংলাদেশের মধ্যে যেমন হিন্দুরা বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, অমুসলিমেরা বসবাস করে, ওরাও কাদিয়ানি একটা দল বসবাস করবে, কিন্তু মুসলমান দাবি করার কোনো অধিকার, কথা বলেন, আছে? এইটা আমাদের দাবি পূরণ হয় নাই। ও মুসলমান ইমানদারেরা, গভীর মনোযোগ দিয়া শোনেন ভাই, আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমকে এত চমৎকার আল্লাহ তাআলা করেছেন। 3টা বলতেছিলাম, 3টা জিনিস লাগে নবী হতে গেলে। এখন যদি ঝাড়ে জঙ্গলে বটগাছের তলায় কেউ যদি নবী দাবি করে, কিসের বাড়ি? এক আওয়াজ দিয়ে বলেন, কিসের বাড়ি? জুতার বাড়ি। কথা বলেন, লোকলা কথা বলেন, কিসের বাড়ি? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময়ে খাইল রে জুতার বাড়ি। সে তো হলো আল্লাহর সাথে, সে তো হলো মওলার সাথে বেয়াদুবির পরিণাম।
পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। শ্রেষ্ঠ মারের নাম জুতার মার, শ্রেষ্ঠ বাড়ির নাম জুতার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? ঢাকা বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে একজন বলতেছে ইসলামে রাজনীতি নাই, ইসলামে রাজনীতির এই কথাটা বলতে দেরি, সাথে সাথে জুতা বৃষ্টি শুরু হতে দেরি নাই। তাতে প্রমাণ হয়ে গেল অতিবৃষ্টি অনাবৃষ্টি, কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বললে জুতা বৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? যেখানে ইসলামের বিরুদ্ধে কথা, মাদ্রাসা মসজিদ উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা, এদের শান মর্যাদা হানির কথা, সেখানেই জুতার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তিনটা জিনিস লাগবে নবী হওয়ার জন্য। এক নম্বরে মুজিজা। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন, আমাদের নবীকেও আল্লাহ তাআলা দান করেছেন। দুই নম্বরে উন্নত মানের চরিত্র, ফাইনাল ক্যারেক্টার, গ্রেট ক্যারেক্টার লাগবে। এক নম্বরে মুজিজা, দুই নম্বরে উন্নত মানের চরিত্র, তিন নম্বরে ওহী। ওহী একমাত্র নবীদের জন্য খাস। ওলি বুজুর্গ ওহী পায় না, ওরা ইলহাম পায়। আমার মুসলমান বন্ধুরা, গভীর মনোযোগ দেন আর একটু এবার চলে আসেন রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে 8টা দেশের প্রধান আল্লাহ তাআলা বানিয়েছিলেন। দাউদ নবী বৃদ্ধ হয়ে আসছে, মরণাপন্ন অবস্থা। 19টা সন্তান দাউদ নবীর। কয়টা? আপনাদের কয়টা? ছেলে হোক মেয়ে হোক, ছেলে হোক মেয়ে হোক, কয়টাই যথেষ্ট। এটা ইসলামিক কথা না, এটা কোরআন সমর্থিত কথা না, এটা হাদিস সমর্থিত কথা না। কথা বলেন ঠিক কি না? আমরা কোরআন মানি, আমরা অন্য কোনো কথা আমাদের জীবনে আমরা মুসলমান ইমানের দাবি করে মানতে রাজি না। ঠিক কি না? কারণ সেদিন একখানে গেলাম আপনার শেরপুর জিনাইগাতি মাহফিলে, আমার বক্তৃতা চলতেছে, এমন সময় প্রধান অতিথি আসছে, আসে আমার কানে কানে বলতেছে, হুজুর প্রধান অতিথি আসছে, ওনাকে একটু সুযোগ করে দেন, উনি আর একখানে যাবে। ঠিক আছে বাবা। উনি একবার দাঁড়াই একটা ঝাঁকি দিয়া বুকটা টান টান করে বলতেছে, আউযু বিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়া ঠাসা এক বক্তব্য দিল। আর শ্রোতাদের হাসি। কিছুদিন আগে এক নেতা তো বলে বসলো, প্রিয় এলাকাবাসী, আগামীকালকে ঈদুল আজহার জানাজার নামাজ 9টায়। কিসের নামাজ? জানাজার নামাজ 9টায়। এত বড় অথর্ব, না পারে আউযুবিল্লাহ পড়তে, না পারে বিসমিল্লাহ পড়তে, অথচ উনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন প্রধানমন্ত্রীর জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল আলামিন, হুদাল লিন্নাস। তাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের ব্যবস্থা ট্যাবলেট স্বরূপ আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। নেতার জন্য দিয়েছেন, কর্মীর জন্য দিয়েছেন, জনগণের জন্য দিয়েছেন, রাজা বাদশার জন্য দিয়েছেন। সবার জন্য হেদায়েতের কাম করবে এই কোরআন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জীবনে যত বক্তৃতা করলাম আর যত নেতার আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুনলাম, আপনারাও শুনেছেন। ঠিক আছে? কথা বলেন ঠিক আছে? আউযুবিল্লাহ একদম আউযুবিল্লাহ বিসমিল্লাহর মাজা ভাঙ্গিয়া করে গুড়া গুড়া করে দেয়। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার ডিগ্রিধারী কোরআন পড়তে জানে না, কত বিদ্যা শিখলো বান্দা, আল্লাহর কোরআন শিখলো না। আল্লাহ তাআলা এক পবিত্র কালামের মধ্যে আল্লাহ বলেছেন, ও মুসলমান যুবকেরা ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহর কাছে এমপি হয়ে আসার জন্য আমি আল্লাহ বলি নাই, মন্ত্রী হয়ে আসার জন্য বলি নাই, আমি আল্লাহর কাছে মেম্বার হয়ে আসো বলি নাই, আমি আল্লাহ তাআলার কাছে চেয়ারম্যান হয়ে আসো বলি নাই। আমি আল্লাহর কাছে চেয়ারম্যানের কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে এমপি মন্ত্রীর কোনো দাম নাই। তাহলে আল্লাহ তুমি বলে দাও,
কি হয়ে তোমার কাছে যাওয়া লাগবে? আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হয় না আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে মুসলমান হয়ে আসো, মুসলমান যুবক হয়ে আসো, মুসলমান বৃদ্ধ হয়ে আসো, মুসলমান পুরুষ হয়ে আসো, মুসলমান নারী হয়ে আসো। মূল কথা মুসলমান হয়ে আসতে হবে, এটা আমি আল্লাহর দাবি। আমরা বসে বসে কি ভাবি? আজকে আমরা পাওয়ার পোস্ট পজিশন নিয়ে মাতাল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। মসজিদের কমিটির মধ্যে পদ না থাকলে মুখ কালা, কথা কয় না। মাদ্রাসার কমিটি লাগে, মসজিদের কমিটি হওয়া লাগে, হইলে খুশি, না হইলে সাংঘাতিক বেজার। আর কোরআন বলতেছে মসজিদের সভাপতি কমিটি ওই লোকটা হওয়ার দরকার। এটা কোরআনের দাবি, আল্লাহর দাবি, ইসলামের দাবি, আমাদের দাবি। ইমাম সাহেব থাকবে না, সভাপতি নামাজের ইমামতি করতে পারবে এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সভাপতির হক রাখে, সেক্রেটারির হক রাখে। কথা বলেন ঠিক কিনা? ওমা কথা কয় না, এটা কি আবার? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মসজিদে ইমাম নাই, ছুটির মধ্যে গেছে, মসজিদে মুয়াজ্জিনও নাই, বাজারে গেছে। মুয়াজ্জিন সাহেব মনে মনে চিন্তা করছে মাগরিবের আগেই চলে আসব, কিন্তু আসা হলো না। মাগরিবের আজানের সময় হয়ে যায়, মসজিদের মধ্যে সভাপতি প্রেজেন্ট, কেশিয়ার প্রেজেন্ট, সেক্রেটারি প্রেজেন্ট, কিন্তু ইমাম ছুটিতে গেছে, মুয়াজ্জিনও নাই। কোনো মতনে তারা আজানটা দিছে। আজানটা দেওয়ার পর একজন আরেকজনকে ধাক্কায়, ভাই নামাজটা পড়াই নাও, কারণ তুমি সভাপতি। সভাপতি মানে কমিটির মা, সভাপতি মানে একটা গ্যাংয়ের একটা মূল দায়িত্বশীল, আপনি পড়াই নেন। সভাপতি বলতেছে যে ভাই আমার একটা সূরা কমপ্লিট আছে, আর একটা সূরা একটু বাজা বাজা, আমারে আজকে তোমরা মাফ করো, লজ্জা দিও না। তার সভাপতি যখন পারে না, সেক্রেটারি বলতে, তাহলে সেক্রেটারি সাহেব, তাহলে আপনি তো সেক্রেটারি, আপনার তো পদ তো অনেক উঁচু পদ, তাহলে আপনি পড়ান। তো বলতেছে আমার এক সূরা মুখস্থ আছে, আর এক সূরা মুখস্থ নাই, মহা এক ঝামেলা। তাহলে কেশিয়ার সাহেব, তাহলে নামাজটা তো চালাইতে হবে, মাগরিবের নামাজ সময় যায়। কেশিয়ার কয় লাভ দিয়ে ওইটা কয়, যদি জহর আসর হইতো তাহলে পড়াইতে পারতাম, মাগরিব পারতাম না। আছে না নাই? কিন্তু পদের জন্য পাগল। এরাই বিগত বছরে মসজিদ মাদ্রাসাগুলা শাসিত করেছে, আর খতিবদেরকে কোরআনের হক কথাগুলা বলতে বাধা প্রদান করেছে, ইশারায় অথবা ইঙ্গিতিতে অথবা কোনো না কোনো ভাবে চাপ প্রয়োগ করিয়া তাদের হক কথাগুলো তাদের ভিতরে দাবাইয়া রাখছে, প্রকাশ করতে দেয় না। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, মজার একটা জায়গার মধ্যে চলে আসলাম। দাউদ আলাইহিস সালামের চলে যাবেন? আছেন? কারা কারা চলে যাবেন? একটু হাতটা নগদ দেখান, আপনাদেরকে ছুটি দিয়া দেই। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ। ওরে ও দেশের মানুষ, হইছে নি হুঁশ, পাইছনি ভাইটের, জঙ্গি বলে আর দেখো না মোল্লা মৌলবীদের। তোমরা যাদের জঙ্গি বলো আসলে তারা জঙ্গি নয়, দাড়ি টুপি পাগড়ি হলো চরমনায়ের পরিচয়। তোমরা যারা জঙ্গি বলো আসলে তারা জঙ্গি নয়, দাড়ি টুপি পাগড়ি হলো তাবলিগ ওয়ালার পরিচয়। ঠিক কিনা জোরে কোন? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে মোদের ডাকে। মোদের দুঃখের সীমা নাই, কি করি উপায়, আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। যারা বললো নাকি আলিমেরা জঙ্গিবাদী, তাহলে ওর কথা বলে না কেন? আলিমেরা জঙ্গিবাদী, আলিমেরা শান্তিকামী। কথা বলেন ঠিক কিনা? আর সব চাইতে নির্যাতিত, নিষ্পেষিত এই মসজিদের ইমাম শ্রেণী, আলেম শ্রেণী। একটা রিক্সাওয়ালা যদি রিক্সা চালায়, দিনে যদি নাও পায় তবু 500 টাকা রোজগার করে,
আর 500 টাকা যদি দিনে রোজগার করে তাহলে মাসে হয় 15,000। আর আমাদের এই এলাকার মধ্যে একটা ইমাম সাহেবের বেতন 7,000, 5,000, 6,500 ইত্যাদি ইত্যাদি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম কথা বলেছে, এই কথাগুলো শোনেন, ইসলাম কথা বলেছে। আমার একটা কথা আপনি খণ্ডন করেন, যদি মায়ের সন্তান হয়ে থাকেন, আপনি একটা কথা খণ্ডন করেন। ইসলাম বলেছে তুমি রাত্রে পেটটা ভরে সুন্দর করে খানা খায়া শুইলা, তোমার প্রতিবেশী একজন না খেয়ে রাত কাটাইল। ইসলাম বলে এটার জন্য ময়দানে হাসরে তোমাকে জবাবদিহি করা লাগবে, যে কেন তোমার প্রতিবেশী একজন গরিব বান্দা তার সন্তানের পেটে ভাত দিতে পারলো না, সে নিজে খাইতে পারলো না, আর তুমি হাজি সাহেব, তাও আবার সিঙ্গেল হাজি নাকি ডবল ডবল হাজি, প্রত্যেক বছরে বছরে মক্কা মদিনায় যায়, এত ফিলিংস তার, যায় পরিবার নিয়ে যায়, আর মনে করেন যে দেশবাসীকে জানায় এত উমরার পাগল, মক্কা মদিনার এতই পাগল, কিন্তু জমির আল ঠেলা বাদ দেয় না, ভাইয়ের হক মারা বাদ দেয় না, বোনের হক মারা বাদ দেয় না। কথা বলেন ঠিক কিনা? এইরকম আছে না নাই? না না না, এই এলাকায় নাই, কারণ এটা আমার জেলা। আপনারা করতেছেন হেলা, এই জেলায় থাকতে পারে না। বন্ধু আমার মুসলমান ইমানদারেরা, হযরতে দাউদ আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, 19টা ছেলেকে ডাক দেয়া বলে, বাবা তোমরা আসো, আমার অবর্তমানে আমি যদি জমিন থেকে বিদায় নিয়ে যাই, তাহলে কে এই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে? বড় ছেলে বলে, আব্বা আমি এটার হকদার, কারণ আমি বড়। মেজ ছেলে বলে, না বাবা, বতে বড় বতে ব্যাকল, ওর আকল কম, এটার হক হলো আমার। এইরকম প্রত্যেকটা ছেলে দায়িত্ব নিতে চায়। যখন সমস্যা দেখা দিল, আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, দাউদ নবী গো, চিন্তার কোনো কারণ নাই, ফাইসালা আমি আল্লাহ তাআলা আসমান থেকে পাঠাবো, আমি আল্লাহ আসমান থেকে এর ব্যবস্থা দিতেছি। ও দাউদ নবী শুনিয়া লো, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটা প্যাকেট দিব, এমন একটা বক্স দিব, এই বক্সটা হলো ইনটেক বক্স। এই বক্সের মধ্যে কি কি আছে, কয়টা জিনিস আছে, আপনার যেই ছেলেটা বলতে পারবে ওই ছেলেটাই হবে আপনার অবর্তমানে রাষ্ট্রচালক। জোরে কোন মারহাবা। এ মুসলমান গো, চলে আসলো আল্লাহর পক্ষ থেকে এমন একটা ইনটেক বক্স। আসার পরে ফজরের নামাজের পর দাউদ নবী বড় ছেলেকে ডাকে, ডাকার পর বলো বাবা এই বক্সের মধ্যে কি আছে? আল্লাহ বলেছে যদি বলতে পারো এই বক্সের মধ্যে কয়টা জিনিস আছে, কি কি আছে, যদি সঠিক অ্যান্সার হয় তাহলে আমার পরে তুমি রাষ্ট্রপ্রধান। বড় ছেলে বলে, বাবা একটু দেখান, কানি ছিঁড়ে দেখান। বলে এটা দেখা যাবে না, এটা ইনটেক, আল্লাহর পক্ষ থেকে এইভাবে চলে আসছে। না বাবা তাহলে তো বলা যাবে না। মেজ ছেলে, আসো বাবা তুমি বলো, বলতে পারলে তুমি বলো। মেজেটাও বলতে পারে না, তৃতীয়টাও বলতে পারে না, হতে হতে 18 নম্বর বলতে পারে না। এমন সময় একজন ছেলে বাকি আছে, তার নাম হলো সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের বয়স হলো 50, ভাইদের মধ্যে সবচাইতে ছোট। এই সুলাইমান আলাইহিস সালামকে আব্বাজান ডাক দিলেন। দাউদ নবী যখন ডাক দিলেন, সমস্ত ছেলেগুলা মজমার মধ্যে বসা, সবারই মনে আশা আমি হব আমার আব্বার পরে রাষ্ট্রপ্রধান, এটাই হলো দিলের তামান্না। কিন্তু মুসলমান ইমানদার, আল্লাহর ইশারা, আল্লাহ যাকে চান তাকে রাষ্ট্রপ্রধান আল্লাহ তাআলা বানান। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত এবং বেজ্জতির চাবি কাঠি আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, বাবা তাহলে তুমি বলো এই বক্সের মধ্যে কি আছে, বলতে পারবা? সুলাইমান আলাইহিস সালাম এক বাক্যে বলছে, বাবা ইনশা। আওয়াজ দেন, আওয়াজ দেন, ইনশা ইনশা আল্লাহ। এটা বলে যদি কেউ কোনো কাজ করে, ওই কাজের মধ্যে বরকত দেয় কে? ওই কাজটা সহজ করে দেয় কে? আল্লাহ তাআলা সহজ করে দেয়। যেই মাত্র বলছে ইনশাআল্লাহ পারবো, বাপের বেটা সুলাইমান, বাপের বেটা সাদ্দাম,
কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে সুলাইমান নবীকে যখন ফ্লোর দেওয়া হলো, বাবা বলো এই ইনটেক বক্সের মধ্যে কি আছে? এবার সুলাইমান নবী একটা একটা করে বলবে, আপনারা বলবেন মারহাবা করে, একটা একটা করে বলবে। বক্স যখন ইনটেক বক্সটা যখন খুলে দেওয়া হবে, সুলাইমান নবী যা যা বলেছে সব ঠিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন চলে আসেন ভাই, আর দেরি নাই। বাবা দাউদ আলাইহিস সালাম বলে, সুলাইমান তাহলে বলো এই বক্সের মধ্যে কি আছে? খেয়াল করেন, মনোযোগ আছে যুবক ভাই। আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় আমল হলো তিনটি। কয়টি? একটু জোর হবে, কয়টি? তিনটি। এক নম্বরে শীতের অজু। শীতকাল না এটা, যদিও পুরাপুরি শীত আসে না, শীত আসতেছে, শীতকাল না। তাহলে তিনটা আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, মনে রাখবেন ভাই। এক নম্বরে শীতের অজু। বলেন কিসের অজু? সবাই বলেন। না না না, পিছনের গুলা। দুই নম্বরে গরমের রোজা। দুই নম্বরে, তিন নম্বরে যৌবনের ইবাদত। যার যৌবন কাটবে আল্লাহর ইবাদতে, তার হাসর হবে আল্লাহর হেফাজতে। মারহাবা বলেন। আল্লাহ পাকের হেফাজতে তার হাসর হবে। শুধু হাসরে হবে না, যৌবন বয়সে কোরআন প্রেমিক যুবকগুলো, যৌবন বয়সে মসজিদ প্রেমিক যুবকগুলো, যৌবন বয়সে যারা বড়দেরকে সম্মান শ্রদ্ধা করে, বড়দের সামনে বেয়াদবি করে না, উস্তাদ টিচার গ্রামের মুরব্বী এদেরকে সম্মান দিয়া যারা চলে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এই যুবকগুলোর জন্য আল্লাহ পাক আরশের নিচে ছায়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকালকার যুবকগুলো এমন বেসামাল হয়ে গেল, এমন পাগল হয়ে গেল রে যুবক। শ্বশুর বাড়ি থেকে পালসার নিয়া, ডিসকভার নিয়ে, অ্যাপাচি নিয়া এমন ভাবে গাড়ি চালায়, আর সামনে লুকিং গ্লাস নাই। কারণ মোটর সাইকেলের আর এক নাম হলো মরণ সাইকেল। কি সাইকেল? মরণ সাইকেল। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, রিং প্যান্টের সেন্টার টান দিয়া, রিং পিস্টন, বল বিয়ারিং, কল কবজা, ওয়াল এভরিথিং সব বাইর করিয়া ব্রাশ ফায়ার করে। আছে না নাই? এটা কি নবীর তরিকা না কুকুরের তরিকা? দাঁড়িয়ে পেশাব করা কোনো নবীর তরিকা না। দাঁড়িয়ে পেশাব করা আমাদের দেশে একটা প্রাণী, ওই প্রাণীর নাম হলো ডগ মামা। কুকুরের একটা চরিত্র, ও যেই দিক দিয়া যায় ওই দিক দিয়া গাছের গোড়া পাইলে 100 টাক, বিল্ডিং এর কানি পাইলে 100 টাক, খেরের পালা পাইলে 100 টাক, পুরা রাস্তায় পেশাব করতে 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 যায়। আর একটা স্বভাব ভালো, যখন পেশাব করে এক ঠ্যাং আলোক করে পেশাব করে, যাতে করে পেশাবের ছিটা না পড়ে। তুমি নবীর উম্মত হইয়া কেমন করে তুমি প্যান্টের চেন টান দিয়া পেশাব করলা? নিল না ঢিলা, নিল না টিস্যু, নিল না কিছু। কথা বলে। এইরকম ভাবে যখন প্যান্টের চেনটা টান দেয়, দেখা যায় তখন তার পেশাবের ফোঁটাগুলা টপ টপ টপ। কথা কয় না? কথাগুলা সত্য কিনা, কথাগুলা বাস্তব কিনা? যদি পেশাব করে ঢিলা যদি না নেয়, পানি যদি না নেয়, তাহলে তার অবস্থা হলো এমন। আর আল্লাহর নবী মেরাজে যাইয়া জাহান্নামীদেরকে দেখেছেন সবচাইতে বেশি যারা পেশাব থেকে অসতর্ক। কথা বলেন ঠিক কিনা? এজন্য টয়লেটের মধ্যে 100% আপনার টিস্যু রাখবেন, যেহেতু এখন বর্তমান টিস্যুর যুগ। আগে আমরা মাদ্রাসায় পড়ছি, আমি রুদ্রানী মাদ্রাসায় জয়নাল হাফেজ সাহেবের কাছে আমি 30 পারা কোরআন হেফজ করছি। আমি বর্তমানে খতেম তারাবি পড়াই, বর্তমানে খতমে তারাবি পড়াই। আমি জয়নাল হাফেজ সাহেবের ছাত্র। আমার ওস্তাদকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম আল্লাহ দান করুক, জোরে বলেন আমিন। শত শত হাফেজ এই ফুলবাড়িতে দিনাজপুর জেলার মধ্যে প্রোডাকশন যিনি করেছেন জয়নাল হাফেজ সাহেব, তিনি রুদ্রানী মাদ্রাসা। কিন্তু আজকে যুবকদের হলো এই অবস্থা। কেউ টানে ব্যঞ্জন, কেউ টানে গুড়লিপ, কেউ বা টানে পালমল, মদ গাঁদা হিরোইন নিশিরা দেখে কেউ রাস্তায় করে টলমল। ডিগবাজি খাই শুধু দিনে দিনে বদলায় এ মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল।
ধূমপান বিষপান জানে না কোনজন, এই কথাটার মানে জেনে শুনে আরো বেশি বেশি করে আকিজ বিড়ি টানে। কথা কয় না? আকিজের মালিক বড় আফসোস করে বলছে, একটা স্ট্যাটাস দিছে, সেই স্ট্যাটাস হলো আমার জীবনটা ভরা বিড়ি বানাইলাম, আমার ফ্যাক্টরির মধ্যে কেউ কাউন্টার দিল না, যখন আমি একটা হাসপাতাল বানাইলাম কত মন্তব্য, কত কাউন্টার, হাইরে জাতি। কথা বলেন ঠিক কিনা? এবার চলে আসেন ভাই, ফুলবাড়ি এলাকার মুসলমানেরা, দাউদ আলাইহিস সালামের বেটা সুলাইমান আলাইহিস সালামকে যখন ডাক দিল, বাবা তুমি যখন বলতে পারবা তাহলে বলো। 1 নম্বরে বলেছিল, আব্বা এই বক্সের মধ্যে 1 নম্বরে আছে একটা সিটি। মারহাবা, সবাই 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 সবাই। এবারটা এরপরে যেন আর বলা না লাগে, খালি একটা করে বলবো, আপনারা খুশি হয়ে মারহাবা বলবেন। সুলাইমান নবী বলে, আব্বা ও আব্বা, এই বক্সের মধ্যে 1 নম্বরে আছে একটা চিঠি, 2 নম্বরে আছে একটা আংটি। যারা বলেন আর কি গুনাহ হবে নাকি ভাই? বললে কি গুনাহ হবে? করে যে আসে তার বুক খোলা, আর কোনো এনে কি মাছি পড়বো নাকি মুখের মধ্যে মাছি ঢুকবো? মারহাবা বললে, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে নেকি না গুনাহ? আমার ভাইয়েরা কয়টা গেল? 3 নম্বরে একটা আছে এই বক্সের মধ্যে চাবুক, একটা চিঠি, জোরে বলেন একটা চিঠি, 2 নম্বরে একটা আংটি, 3 নম্বরে একটা চাবুক। আর ছেলেরা বলতেছে, বললেই হলো নাকি আব্বা, আপনি খোলেন, খুলে দেখান আমাদেরকে। ও কি বললো না বললো? এবার দাউদ নবী বলে, বাবা অপেক্ষা কর। যখন দাউদ নবী বক্সটা খুলছে, খোলার পরে ছেলেদের সামনে ধরছে, 3টা জিনিসের নাম বলছে, 3টা জিনিস ওই বক্সের মধ্যে আছে, যা যা বলছে তা তাই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के अद दुनिया जुदाबाश, बाहर हाले तू ही मेरा निगाहदार। আমার ভাইয়েরা এই কথা বলার পর ওই 18 জন ছেলে বলে, আব্বা আমরা বিশ্বাস করি না, মনে হয় পরীক্ষার আগে প্রশ্নপত্র আউট। নাকি হয় না? পরীক্ষার আগে প্রশ্নপত্র অনেক সময় আউট হয়ে যায়। কোন দেশেতে জন্ম মোদের, কোন দেশেতে বাস, যেই দেশেতে ছেলে মেয়েরা অটো হয়ে যায় পাস। হয় নাই? কথা বলেন হয় নাই? পরীক্ষাও লাগে না, সরকার হওয়ার জন্য ভোটও লাগে না। এই পৃথিবীতে এমন একটা দেশ আছে, যদি জানা থাকে নামটা বলবেন, যেই দেশের মধ্যে পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করা যায়, যেই দেশের মধ্যে বেগুনি ছাড়া বেগুনি চপ হয়, যেই দেশের মধ্যে স্বামী ছাড়া সন্তান হয়, যেই দেশের মধ্যে ভোট ছাড়া সরকার হয়। পৃথিবীতে এমন একটা দেশ আছে, বলতে পারবেন? বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। এবার চলে আসেন ভাই, দাউদ আলাইহিস সালাম যখন 3টা জিনিস সুলাইমান নবী সঠিক বলেছে, বলার পর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা দান করবেন। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর রাষ্ট্রনায়ক আল্লাহ তাআলা বানাইলেন। এই পৃথিবীর জমিনে 4 জন বাচ্চা ছিল রে মুসলমান, তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 জন কাফেরের মধ্যে একজন হলো নমরুদ। কিরুদ, আওয়াজ করে বলেন কিরুদ, নমরুদ। 2 নম্বরে বখতে নসর। এই 2 জন ছিল কাফের বাদশা, তামাম পৃথিবীটার একটা রাষ্ট্র বানাইয়া এই রাষ্ট্র প্রধান আল্লাহ তাআলা 2 জনকে বানাইছিলেন। আর মুসলমানদের মধ্যে আল্লাহ 2 জনকে তামাম পৃথিবীর রাষ্ট্রনায়ক বানাইছেন। এই 2 জনের মধ্যে একজন হলো নবী সুলাইমান, আর একজন হলো জুলকারনাইন। জোরে কোন মারহাবা। এই সুলাইমান নবীর তো কথা চলতেছে ভাই,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমন একটা নিয়ামত দেওয়ার কারণে সুলাইমান নবী খুশি হয়ে গেল। একদিন সুলাইমান নবীকে আল্লাহ তাআলা বললেন, সুলাইমান নবী তুমি দুইটা জিনিস চাওয়ার অধিকার তোমাকে দেওয়া হলো, দুইটা জিনিস চাইবা দেওয়া হবে একটা, চাইবা দুইটা পাইবা একটা। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ কি দুইটা জিনিস আমার সামনে তুলে ধরবেন? গভীর মনোযোগ দেন, আর একটাবার মনোযোগ দেন। আল্লাহ তাআলা জানাইলেন, হে সুলাইমান পয়গম্বর, এক নম্বরে তোমাকে বাদশাহী দেওয়া হবে আর তোমাকে ইলমের মতো দৌলত দান করা হবে, কিন্তু দিব আমি একটা। তুমি কোনটা চাও? দুইটার মধ্যে। অনেক চিন্তা ভাবনা করার পর নবী সুলাইমান বলেছিলেন, আল্লাহ আমাকে ইলমের মতো দৌলত দান করেন। জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা জানাইলেন, হে সুলাইমান পয়গম্বর, তামাম দুনিয়ার মানুষ ক্ষমতার পাগল, তামাম দুনিয়ার মানুষ পাওয়ারের পাগল। তামাম পৃথিবীটা একটা রাষ্ট্র বানাইয়া সেই রাষ্ট্রের প্রধান তোমাকে বানানো হইতো। যদি তুমি বলতে আল্লাহ আমি রাষ্ট্রপ্রধান হতে চাই, তাহলে তোমাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হইতো। কিন্তু রাষ্ট্রপ্রধান না চাইয়া তুমি ইলম কেন চাইলা? এবার সুলাইমান নবী ব্যাখ্যা দেয়, ব্যাখ্যা দিয়া বলে, আল্লাহ আমি এজন্য তোমার কাছে ইলম চাইলাম, ইলম যদি আমি পাই, ইলমের দ্বারা জানতে পারবো তুমি মওলা কত বড় কুদরতওয়ালা। তোমার সৃষ্টির নৈপুণ্যতা নিয়ে আমি ইলম দিয়া চিন্তা করতে পারবো। ইলম দ্বারা আমি আল্লাহ তোমার ইবাদত করতে পারবো। ইলম দ্বারা আমি শরীয়ত জানতে পারবো, বুঝতে পারবো। ইলমের মতো নিয়ামতটাই আমি আল্লাহ তাই পছন্দ করলাম। আল্লাহ তাআলা বলে, নবী সুলাইমান আমি আল্লাহ খুশি হয়ে গেছি গো তোমার ব্যাখ্যা শুনিয়া। আমি আল্লাহ তাআলা তুমি ইলম চাওয়ার কারণে আমি আল্লাহ ইলম দিলাম। তোমার ব্যাখ্যা শুনিয়া আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে রাষ্ট্রপ্রধান এটা বোনাস আমি আল্লাহ দিয়া দিলাম। চাওয়ার কারণে ইলম পাইলা, আর ইলম কেন চাইলা আর ব্যাখ্যা শুনিয়া খুশি হইয়া আমি আল্লাহ রাষ্ট্রপ্রধান বানাইলাম। নবী সুলাইমান আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে ইলম চাইল, ইলম নিল। ও ভাই, তাহলে নবী সুলাইমান তার আব্বা দাউদ আলাইহিস সালাম ইলম পাইয়া খুশি হইয়া বলেছিল, ওয়াকাল আলহামদুলিল্লাহ, সব চাইতে বড় নিয়ামত এই দুনিয়াতে যত তুমি টাকা পয়সা গাড়ি বাড়ি সন্তানকে তুমি দিতে পারো রে বাবা, কিন্তু আল্লাহ নবী বলেছেন বাবা মার কাছ থেকে সব চাইতে বড় নিয়ামত সন্তানের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য একটা প্যারাডো, একটা পাজারো, এটা বড় নিয়ামত না? পাঁচতলা বাড়ি করে দিলেন ছেলে মেয়েদের জন্য, এটা বড় নিয়ামত না? কোনো বাবা কোনো মা একটা সন্তানকে যদি ইলমে দ্বীন শিক্ষা দেয়, আল্লাহর কোরআন শিক্ষা দেয়, যদি মাদ্রাসায় পড়ায়, আর কি লাভ হবে কিনা আমি জানি না রে বাবা। মাদ্রাসায় পড়ুয়া, কোরআন পড়ুয়া ছেলে মেয়ে কোনদিন তার আব্বা আম্মাকে ঘাড়ে ধরে নিয়ে বৃদ্ধাশ্রমে দিবে না। বৃদ্ধাশ্রমে যারা আছে রে ভাই, গরিবের বাবা মার চাইতে ধনী লোকদের বাবা মা বেশি। ওই বৃদ্ধাশ্রমের মধ্যে কয়টা হাফেজ, কয়টা মাওলানা, কয়টা ইমাম সাহেব, এইরকম মুফতি সাহেব আর মুহতামিম সাহেবের আব্বা আম্মা আছে না? লাইট মারেও খুঁজে পাবেন না। বড় বড় মারছেন, বড় বড় পোস্টধারী আর এইরকমভাবে ক্ষমতাধারী বড় বড় পজিশনওয়ালার আব্বা আম্মা যে এইরকমভাবে বৃদ্ধাশ্রমের মধ্যে কান্নাকাটি করে। এ বাবা, এমন যদি অবস্থার মধ্যে যদি আপনি পড়তে না চান, সন্তানকে কোরআনওয়ালা বানান, মেয়েটাকে কোরআনওয়ালা বানান, ছেলেটাকে কোরআনওয়ালা বানান। এই ইলম পাওয়ার কারণে দাউদ নবী খুশি, এই ইলম পাওয়ার কারণে বেটা সুলাইমান খুশি, যার কারণে বলেছিল ওয়াকাল আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা তোমার জন্য। তাহলে একটা ছেলে যদি আপনার MBBS পাস করে, একটা ছেলে যদি মাস্টার্স কমপ্লিট করে, আর একটা ছেলে যদি আল্লাহর কোরআনের হাফেজ হয়, তাহলে এই আয়াতের ভিত্তিতে আমরা বুঝতে পারলাম ওই MBBS ছেলেটার চাইতে হাফেজে কোরআন ছেলেটার দাম দুনিয়া তো আল্লাহর কাছে বেশি, আখিরাত তো আল্লাহর কাছে বেশি, ঠিক কিনা? ও ভাই, কি চিন্তা করো,
আজকে আমেরিকার টুইন টাওয়ার নিয়ে আমরা গর্ব করি গো, এটা গর্বের বিষয় নয়। আল্লাহ তাআলা নবী বলেছেন এক একটা হাফিজ কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন ৬৬৬৬ আয়াত মুখস্থ করার কারণে এক একটা আয়াতের বিনিময়ে একটা করে তালা, একটা করে আয়াতের বিনিময়ে আর একটা করে তালা, আর একটা আয়াতের বিনিময়ে আর একটা তালা। এইরকম ভাবে একটা রিক্সাওয়ালা একটা ভ্যানওয়ালার সন্তান যদি হাফিজে কোরআন হয়, ময়দানে হাসর যেদিন কায়েম হয়ে যাবে রে বাবা, সেই দিন এই গরিব মানুষটার মাথার মধ্যে, এ মা ভালো করে শুনিয়াল, কেন তোমার মন চায় না একটা ছেলেকে কোরআনওয়ালা বানানোর জন্য? কেন তোমার মন চায় না একটা কলিজার টুকরা মেয়েকে আয়েশার মতো কোরআনওয়ালা বানানোর জন্য? ওই বাবা মার মাথার উপরে এমন একটা টুপি আল্লাহ লাগাই দিবে গো, ওই টুপিটার এমন একটা আলো হবে সূর্যের আলো পর্যন্ত হার মেনে যাবে। উলবিসা ওয়ালিদা হুতা যায় ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দুই শামসি, সূর্যের আলো ফেল মারবে। তাহলে একটাবার চিন্তা করো যুবক, এই দুনিয়ার কয়দিন রে বাবা? তোমার সন্তান যেদিন তোমার সামনে দাঁড়াইয়া জানাজার নামাজটা পড়াবে, তোমার সন্তান মাগো তোমার লাশটা নিয়ে যেদিন জানাজার নামাজে দাঁড়াবে, মক্কার ইমাম সাহেব কাবার ইমাম সাহেব লইয়া যদি আসো গো মা, আর যদি তোমার সামনে জানাজা পড়ায়, ওই মক্কার ইমামের দোয়া আল্লাহর দরবারে তোমার জন্য কবুল হইতেও পারে, না হইতেও পারে। কিন্তু আপন কলিজার টুকরা রক্তের সন্তান যদি মার লাশটা সামনে নিয়া, যদি বাবার লাশটা সামনে নিয়া যখন সন্তানটা চোখের পানি ছেড়ে দিবে আর বলবে ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, আয় আল্লাহ আমার মা পাঁচটা কাপড়ের মধ্যে বন্দী হয়ে আছে, আল্লাহ আমার মায়ের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমার মার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও, ছোট বড় গুনাহগুলো মাফ করে দাও। আপন মায়ের লাশটা যখন সামনে নিবে, সন্তানের চোখ থেকে দর দর করে পানি পড়তে থাকবে, আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক মায়ের জন্য, বাবার জন্য। এই যে সন্তানটা জানাজার মধ্যে দাঁড়াইয়া কাঁদে, আমি আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবাকে মাফ করে দিলাম। চিৎকার মেরে বলেন মারহাবা। কিন্তু আজকে আমরা এমবিবিএস ডাক্তার মাস্টার এদেরকে নিয়ে গর্ব করি। 5টা ছেলে থাকে, 4টা জেনারেলে বড় বড় উপর পদে এইরকমভাবে পদস্থে চাকরি করে, তাদের পরিচয়গুলো গর্ব ভরে দেয়। যেই ছেলেটা হাফেজে কোরআন, তার পরিচয়টা বাপ ঠিক মতো দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? যেই শিক্ষা মাটির উপরেও লাগে, যেই শিক্ষা মাটির নিচেও কাজে লাগে। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা। এ ভাই, এই সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতা বুঝাই নিতেছে, ক্ষমতা বুঝাই নিয়ে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবে। এই ভাষণটা শুনে আমরা আজকের আলোচনায় ইতি টেনে নেব। আবার যদি সুযোগ হয় এখান থেকে আবার সামনে যাব। আজকার বেশি লম্বা করব না, মুনাজাতের অপেক্ষা করেন, তবে একটু জিকির করেন আল্লাহ। সবাই সবাই লা ইলাহা। ওমা 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 ওমা, আরে জিকির করেন। দিদারে ইলাহি পেতে হলে, দিদারে ইলাহি পেতে হলে আগে মনের দরজা খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। লা ইলাহা, আরো জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ কবুল করবেন, আমিন।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে এত বড় নিয়ামত দেওয়ার কারণে খুশি হয়ে গেল। বলেন তো মুসলমান ইমানদারেরা, মাদ্রাসায় যারা ইলম অর্জন করে এদের দাম আছে না নাই? কিন্তু আমরা দাম দেই না, মোটেও দেই না। মসজিদের সেক্রেটারি সাহেব ইমাম সাহেবের কাছে কয়েকে বলতেছে, হুজুর একটু দোয়া করবেন, মিষ্টি আনছি 5 কেজি আর আপনার জন্য 500। তা হুজুর একটু দোয়া করবেন, আমার ছেলেটার ভাইবা, আল্লাহ পাক যেন ছেলেটার চাকরিটা হয়ে যায়। তাই ইমাম সাহেব বলতেছে, আয় আল্লাহ তাআলা, সেক্রেটারি সাহেবের ছেলেটা ভাইবা দিবে, চাকরিটা যেন হয়ে যায়, কিন্তু বেতনটা যেন আমার বেতনের সমান হয়। ওমা কথা কয় না, চাকরির বেতনটা যেন আমার বেতনের সমান হয়। এখন সেক্রেটারি সাহেব আপনার সত্য করে একটা কথা বলবেন, কারণ আমরা দিনাজপুরের মানুষ, সত্য বলতে আমরা অভ্যস্ত। আপনারা সত্য করে বলেন, এই দোয়া যখন ইমাম সাহেব করছে, সেক্রেটারি খুশি? ওমা কি বলেন, কি বলেন? বেজার। তখন বলতেছে, হুজুর 500 টাকা দিবার চাইছিলাম, আর হলো না। তো কেন 500 টাকার হলো না কেন? আপনার দোয়া উল্টা দিকে গেছে। এটাই তো অরিজিনাল দোয়া। কি দোয়া? কিছুদিন আগে আমরা হুজুরেরা এত বড় একটা বেকায়দা ছিলাম, আওয়ামী লীগের অনুষ্ঠানে যদি আমাদেরকে নিচে হুজুর একটু তেলাওয়াত করে দোয়া করে দিয়ে যান, তবে আমাদের নেত্রীর নাম নিয়ে দোয়া করা লাগবে। আমাদের নেত্রীর নাম নিয়ে আরবিতে দোয়া করা লাগবে, কারণ আমাদের নেত্রীর মার্কাটা কোরআনে আছে। ফুলকুল শব্দ অর্থ হলো নৌকা। এই নৌকার কথা আল্লাহ তাআলা কোরআনে কইছে। কত ভালো একটা মূল্যবান ফজিলতপূর্ণ একটা মার্কা নিয়ে আমার নেত্রী দেশ চালাইতেছে। এখন হুজুর পড়ছে এক বেকায়দায়, হুজুর বলতেছে, ভাই ঠিক আছে দেখি। এখন হুজুরে দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। এরা তো মহা খুশি, আওয়ামী লীগেরা সেই খুশি, কিন্তু ওখানে কি 2-4টা বিএমপি নাই? এখন বিএমপিরা ধরছে, হুজুর এই সমাজবাসী কিন্তু আমরাও, আমাদেরও বাড়ি থেকে আপনার টিফিন গাড়ি ভাত যায়, আমাদেরও টাকা আপনার বেতন হয়। ওই নেত্রীর জন্য দোয়া বার করছেন। এখন আগামী সোমবার আমাদের অনুষ্ঠান, আমাদের নেত্রীর দোয়া চাই। হুজুর কইতেছে, স্যার কোন ঝামেলায় পড়লাম রে। তা সেখানেও গেছে, যায় সেখানেও লাগিয়ে দিয়েছি। শুধু জেরের জায়গা জবর বাড়ছে, আর জবর জায়গা জের এতটুকু পাল্টায় দিশাহারা হইয়া বলছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালেদা। কয় এইরকম হুজুরে তো আমাদের দরকার। এইরকম একটা মুসিবতের টাইম, মুসিবতের ট্রাম আমাদের কিছুদিন আগে ছিল কিনা? আমার ভাইয়েরা, এজন্য এলেম আমাদের সকলের জন্য ফরজ। এলেম অর্জন করা, একটু সবাই আওয়াজ করে বলতে হবে কথাটা, এলেম অর্জন করা। যারা যারা এখানে আছেন, এখানে কিছু আলেম ভাই আছে, তারা তো আল্লাহ দিলে আলেম হয়েছে, অনেক জ্ঞান অর্জন করছে কোরআন এবং হাদিস থেকে। এই জ্ঞান অর্জনটা আমাদের সকলের করার দরকার ছিল। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নারী এবং পুরুষ সকলের জন্য জ্ঞান অর্জন করার সুন্নত, মুস্তাহাব না, ডাইরেক্ট অ্যাকশন। দিস ইজ মাই অর্ডার। আল্লাহ বলে এটা আমি ফরজ করে দিলাম। আপনারা আর একটা তথ্য শুনলে অবাক হয়ে যাবেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম যেই কথাটা আসমান থেকে বর্ষিত হয়েছে হেরা নামক ভার্সিটির মধ্যে জিবরাইল আলাইহিস সালামের মারফত, এটা নামাজের আয়াত না, জাকাতের আয়াত না, মা বাবার সেবার আয়াত না, এটা হজের আয়াত না। সর্বপ্রথম যে কথাটা জমিনে আল্লাহর পক্ষ থেকে আসছে, ইকরা, পড়ো এবং পড়ো, রিড আর রিড, জ্ঞান অর্জন করো। কারণ না পড়াশোনা না করলে আল্লাহ চিনা যায় না, হালাল হারাম চিনা যায় না, বোঝা যায় না। আর তার মধ্যে হলো শ্রেষ্ঠ পড়া হলো আল্লাহর ওহীর পড়া, আল্লাহর কোরআনের বিদ্যা। ঠিক কিনা ধরে কম? কারণ জাগতিক বিদ্যা অনেকেই আমরা এই বাংলাদেশে দেখলাম। তসলিমা নাসরিন, সে একজন শিক্ষিতা মহিলা, ডক্টরের ডিগ্রিধারী মহিলা, যে জ্ঞান অর্জন করার পরে সে আল্লাহর পরিচয় পাইল না, আল্লাহর কোরআন বুঝলো না, ইসলাম বুঝলো না, সে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করলো। এমন শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। জাতির মেরুদণ্ড ওই শিক্ষাকে বলে, জাতির মেরুদণ্ড যে শিক্ষা অর্জন করলে পরে দুনিয়া আখিরাত জানা যায়, মালিক চিনা যায়, মালিকের বন্ধুর আদর্শ মেনে চলা যায়, এই শিক্ষাকেই বলা হয় জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? সেই শিক্ষার নাম হলো কোরআনের শিক্ষা, সেই শিক্ষার নাম হলো ইসলামের শিক্ষা, সেই শিক্ষার নাম হলো মাদ্রাসার শিক্ষা। কথা বলেন ঠিক কিনা?
তাহলে ঐশীর মতো আমাদেরকে আতঙ্কে থাকা লাগবে না, যে এরকম ভাবে ঐশী তার বন্ধু মহল্লিয়া বাবা মাকে বলি দিয়েছিল। কোরআন পড়ুয়া কোনো সন্তান বাংলার মাটিতে আজও পর্যন্ত এমন ইতিহাস রচনা করে নাই। আশা করি কোরআন পড়ুয়াদের দ্বারা এমন ইতিহাস হবে না। কথা বলেন। আর একটা তথ্য বলে দিয়ে যাই, কলিজাটা ভরে যাবে, তথ্যটা বলে দিয়ে যাই। বলবো কি ভাই 1 মিনিটে? পিছনের ভাইয়ের একটু বলবো, টাটা দাম তো, লিল্লাহে তাকবীর। আচ্ছা, তথ্যটা হলো এই, কিছুদিন আগে 123টা রাষ্ট্র পিছনে ফেলিয়া হাইলাইট করেছে এই সোনার বাংলাদেশকে। ছেলেটার নাম মুআজ মাহমুদ। আল্লাহর কোরআনের অ্যাকশন আর পাওয়ারের কারণে বারবার প্রতিটি বছর বাংলাদেশের ছোট্ট ছোট্ট হাফিজে কোরআনগুলো বাংলাদেশের মুখকে উজ্জ্বল করতেছে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে বিশ্বের দরবারে হাইলাইট করতেছে। কথা বলেন ঠিক কিনা? এটার কোনো অবদান বাংলার কোনো গায়ক গায়িকাদের নাই, বাংলার কোনো নায়ক নায়িকাদের নাই। এটার জন্য অবদান হলো এই দেশের কোরআনের ছোট্ট ছোট্ট কমলমতি হাফেজগুলো। লিল্লাহে তাকবীর। কথাগুলো ঠিক কিনা? এজন্য এই মাদ্রাসাটা আপনাদের কাছে আমি আজকে রেখে যাচ্ছি। এই মাদ্রাসার অল্প সময়ের মধ্যে যে আমরা একটা ঘ্রাণ পাইলাম, বাগানের ফুলের একটা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা আপনারা বাচ্চাদের হাতের লেখা দেখলেন, বাচ্চাদের হাদিস আপনারা শুনলেন, হাদিসের অর্থ শুনলেন, সূরা ফাতিহা ট্রান্সলেশন শুনলেন, তার আরবিতে, ইংরেজিতে, বাংলায়। তাতে কি আপনার বিবেকের মধ্যে একটা লালা দিল না যে এমন একটা কলিজার টুকরা সন্তান এখানে দিয়ে আমি কবরের মাটিতে ঘুমাবো? কারণ বুদ্ধিমান পিতা হলো তারাই যারা সন্তানদেরকে নেক সন্তান বানাইয়া দুনিয়াতে রেখে যায়। এই বাবাগুলো হলো বুদ্ধিমান বাবা। এইরকম বাবা আমরা হতে চাই কি চাই না? রাজশাহী আমি গেছি, রাজশাহীর যে আমগুলো গাছের মধ্যে ধরে, সেই আমগুলা ঝুলে ঝুলে মাটির সঙ্গে লাগে থাকে। আপনার হাত উঁচা করা লাগবে না, এইরকম করে যদি আপনি ধরতে চান ধরতে পারবেন। আছে না নাই? গাই ভালো তার দুধ ভালো, দুধ ভালো তার ঘি, বাপ ভালো তার বেটা ভালো, মাও ভালো তার ঝি। কথা বলেন বাবা ঠিক কিনা? যখন রাজশাহী গেছে, বাপ এবং বেটা দুইজনে চোর, একটা ছোট চোর ছেলে চোর, একটা বড় চোর বাপ চোর। বাপ চোর চেয়ে উঁচা ডালের মধ্যে, আর ছেলেটা ছোট ওই নিচা ডালের মধ্যে। আম টান দিতে একটা আম ফসকে পাতার মধ্যে ডালের মধ্যে বাড়ি খায় আওয়াজ হয়েছে। সাথে সাথে আম বাগানের মালিক লাইট মারছে, লাইট মারে দেখো রে বাপরে বাপ, দুইটা চোর, একটা হলো ছোট চোর, একটা হলো বড় চোর। আওয়াজ দেওয়ার পরে বাপ তো পলাইয়া গেছে, ছেলেটারে ঘপ করে ধরছে। তোর এত বড় সাহস, তুই আমার কাছে আম চুরি করতেছ? চল তোর বাপের কাছে, আমি কিচ্ছু বলবো না, কি করে তোর বাপ আমি এটাই দেখবো। ছেলেটা বলতেছ চাচা কোথায় যাবো বলে? তোর বাপের কাছে। আমার বাপ তো বড় কাছে। আমাদের দেশের অবস্থা এরকম। কথা বলেন ঠিক কিনা? সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে, নিজেরাও কোরআন শিখবেন, দিন শিখবেন। ও ভাই, ছোট্ট একটা মেসেজ। মাদ্রাসা এলিমের গুরুত্ব সম্পর্কে যথেষ্ট আলোচনা আপনারা শুনলেন, এখন আমল করার পালা। এই মাদ্রাসাটাকে আমরা ধরে রাখবো, এই মাদ্রাসাকে আমরা কলিজা দিয়ে ভালোবাসবো, মহব্বত করব। যেই কথার দ্বারা, যেই চিন্তা চেতনার দ্বারা এই মাদ্রাসার উপকার হয় এমন কথা বলবো, এই মাদ্রাসার ক্ষতি হয় এমন কোনো কাজ করব না, এমন কোনো কথা বলবো না। ঠিক আছে ভাই ইনশাল্লাহ? তাহলে এই কোরআনের সুপারিশ আপনাদের জন্য আল্লাহ পাক নসিব করে দিবে। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, ছোট্ট একটা ঘটনা বলে যায়, গভীর মনোযোগ দেন। ইন্দোনেশিয়ার একটা মহিলা চলে আসলো এইরকম ভাবে সৌদি আরবে, বাসাবাড়ির জন্য কাজ নিল। কাজ নেওয়ার পর এই মহিলাটার একটা বাচ্চা ছিল দেশের বাড়িতে ইন্দোনেশিয়ায়, দুধের বাচ্চা। মহিলাটা রীতিমতো কাজ করতেছে। ছোট্ট কথা ভাই, গভীর মনোযোগ দেন, একটু দিলটা নরম করে দেন। এই মহিলাটা কাজ করে, ওই বাসার মালিকা অনেক টাকার মালিক, অনেক পয়সার মালিক। মহিলাটা কিন্তু ক্যান্সারের রোগী বাবা।
সারাদিন বিছনার মধ্যে শুয়ে থাকে। কিন্তু একদিন হঠাৎ করে মালিকের নজর পড়ে গেল ওই কাজের মহিলা, যার বাড়ি হলো ইন্দোনেশিয়া। চোখ ভর্তি পানি, বারবার বাথরুমের মধ্যে যায়, আবার বের হয়ে আসে, চোখের পানিগুলো মোছে। এই দৃশ্যটা দেখলো বাড়ির মালিকা, ডাক দিল, মাগো কেন তোমার চোখের মধ্যে পানি? কানতে কানতে চোখগুলা লাল হয়ে গেছে। কি কষ্ট গো মা, কি ব্যথা, কি তোমার অসুবিধা আমার কাছে বলো। ওই মহিলাটা বলে, মাগো আমি কি বলবো গো মা, আমার একটা দুধের বাচ্চা দেশের বাড়িতে রাখে আসছি। মাগো আমার বাচ্চা আমার দুধ পান করতো, আজকে কতদিন হলো বাচ্চাদের রাখে, পেটের দায় আপনার বাড়িতে কাজ নিলাম গো মা। আমার স্তন দুটো দুধে টন টন করে, প্রচন্ড ব্যথা। মাগো আমি বেসিনের মধ্যে যাইয়া স্তনের মধ্যে চাপ দিয়া দুধগুলা গালায় গালায় ফলায় দিই। আমার মনে পড়ে যায় আমার সন্তানের কথা, যে দুধগুলো আমার কলিজার টুকরা সন্তান পান করত, সেই দুধগুলো আজকে আমি যন্ত্রণার কারণে চাপ দিয়া দিয়া বেসিংয়ের মধ্যে গালায় দিতেছি। আমার সন্তানের কথা মনে পড়ে গেছে মাগো, আমার মনের কষ্টে তাই আমি কাঁদতেছি। ওই ক্যান্সারের রোগী মালিকা বলে, মাগো তুমি আগে কেন বলো নাই? মা আর তোমার কাজ করা লাগবে না রে মা, আর কাজ করা লাগবে না, আমি তো বেশি দিন বাঁচবো না, আমি তো বিদায় হয়ে যাব, আমার শরীরের অবস্থা ভালো না। মাগো মা তোমাকে অগ্রিম 2 মাসে, তোমাকে 6 মাসের টাকা আমি দিয়ে দিতেছি। মা তোমার কলিজার টুকরা সন্তানের কাছে চলে যাও, তোমার ভিসার ব্যবস্থা আমি করে দিতেছি। মা তুমি চলে যাও, তোমার সন্তানের জন্য যে তোমার ব্যথার কষ্ট, এই কষ্ট নিয়ে আমার বাড়িতে আর থাকা লাগবে না। যখন এই মেয়েটা অগ্রিম টাকা পয়সা পাইল আর ভিসারও ব্যবস্থা করে দিল, বাড়ির মালিকা বলল, মা গো তোমার যদি কোনোদিন মন চায়, কোনোদিন যদি তোমার প্রয়োজন হয়, তাহলে আমার বাড়ির দরজা তোমার জন্য উন্মুক্ত, তুমি আসতে পারো গো মা, যাও তুমি চলে যাও। এইভাবে করে মেয়েটাকে বিদায় করে দিল। মানুষ হলো মানুষের জন্য, মানুষের বিপদে মানুষ দাঁড়াবে, এটাই হলো মানবতা। কারণ আল্লাহর নবী বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যারা মানুষের উপরে দয়া করে, মানুষের উপরে মায়া করে, আল্লাহ পাক তাদের উপরে দয়া করেন, মায়া করেন। যারা মানুষের উপরে রহম করে না, আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে দয়া করেন না, রহম করেন না। এত বড় রহম করার কারণে দেখা যাক আল্লাহর বান্দি গো কেমন রহম পান, কেমন দয়া পান। চলে গেল মেডিকেলের মধ্যে, ইন্দোনেশিয়ার মেয়েটা, মহিলাটা বিদায় হয়ে গেল। ডাক্তার চেকআপের দিন চলে আসলো, চলে গেল মেডিকেলে যাওয়ার পর ডাক্তার যখন আসছে, মেশিন লাগাইছে তার দেহের মধ্যে, চেকআপ চলতেছে, পরীক্ষা চলতেছে, কিন্তু তবে ঘটনা হলো এমন, খেয়াল করেন, ঘটনা হলো এমন, আমার বাড়িতে একটা মহিলা কাজের জন্য আসছিল। সব ঘটনা যখন ব্যক্ত করলেন, আল্লাহওয়ালা দিনদার একটা ডাক্তার ছিল। এবার বলতেছে, মা আর বলতে হবে না গো মা, আর বলতে হবে না। যে ডাক্তার আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর রোগীকে সারা শরীরের মধ্যে ঘা, জিহ্বার মধ্যে শুধু বাকি, যেই মেডিসিন দ্বারা যে ডাক্তার আইয়ুব নবীকে সুস্থ করেছে গো, ওই ডাক্তার তোমার চিকিৎসা কমপ্লিট করে দিয়েছে। তোমার দেহের মধ্যে কোনো ধরনের ক্যান্সার নাই, তুমি এখন 100% ভালো হয়ে গেছো গো মা। এবার বলতেছে, আমি যখন আল্লাহর এই বান্দির জন্য 6 মাসের অগ্রিম বেতন আমি দিয়া দিলাম, তার প্রতি এতটাই ইহসান করলাম, তার প্রতি এতটাই দয়া আমি করলাম, তার ভিসা কমপ্লিট করে দিলাম, এই আমলটাই আমি করেছি, আর কোনো আমল করি নাই।
আল্লাহওয়ালা ডাক্তার বলতেছে আল্লাহর কুদরতি পার্লামেন্টে গিয়া আপনার এই আমলটা করাঘাত করেছে, আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছে, আল্লাহ তাআলা মাগফিরাতের দরজা খুলে দিয়েছে, তোমার সমস্ত রোগের মাপ মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এ মুসলমান, তাহলে এতটুকু দানের কারণে আল্লাহ তাআলা এত বড় দুরারোগ্য ব্যাধির থেকে যদি আল্লাহ তাআলা তার বান্দিকে মুক্ত করে দেয়, ওই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই আল্লাহর কোরআনের মহব্বত আর ভালোবাসা এই মুহূর্তে বুকের মধ্যে ধারণ করিয়া, ও ভাই 20টা লোক যদি আল্লাহর বান্দা যদি একটু দাঁড়াইতেন, হুজুর আল্লাহর কোরআনকে ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি, আল্লাহর কোরআনকে মহব্বত করি, তাহলে মাত্র 5টা করে 1000 টাকা 20টা লোক নগদ দিলেও দিতে পারেন। আর যদি না থাকে তাহলে বাকিটা আপনারা লেখাবেন 50,000 1 লাখ আমি বলি নাই, মাত্র 5টা করে 1000 টাকা আল্লাহর কোরআনের জন্য, মাদ্রাসার জন্য কারা কারা এরকমভাবে তৈরি আছি ভাই। ইন্দোনেশিয়ার মেয়েটাকে এতটুকু সহযোগিতা করার কারণে যদি আল্লাহ এই লাইনে তারে সাহায্য করে, আমাদেরকেও বিভিন্ন লাইনে আল্লাহ সাহায্য করতে পারে। একটু মেহেরবানি করে হাত দেখান তো ভাই, কারা কারা এমন আছেন 5টা করে 1000 টাকা।